হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আপনার মধ্যে লাইভ আসলামের জন্যই বিষয় হচ্ছে প্রোপাগান্ডা। এই বিষয়টা কোনো জিনিস স্থায়িত্ব লাভ করে না, জানেন কি? প্রোপাগান্ডা অথবা গুজব আপনি যেটাই মিন করেন সেটা কোন জিনিস স্থায়িত্ব লাভ করে না। এর পিছনে একটাই মাত্র কারণ, এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ মিথ্যাটা কখনো আপনি সত্যতে 100% রূপান্তরিত করে সারা জীবন ধরে রাখতে পারবেন না। আপনাকে যদি সত্য হতো বিষয়টা, তাহলে সেটা অবশ্যই প্রায়োরিটি পাইত এবং জনসাধারণ সেটা ধরে রাখত। মানে ইন্ডিয়ার মিডিয়া, এই যে আমার ময়ূখ দাদা আর বাংলার, হাই রে পাগলা একটা, মানে লাফায় লাফায় বানরের মতো লাফায় লাফায় সংবাদ পরিবেশন করেন, এমন ভাবে কথাবার্তা বলেন, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমরা মনে হয় বাংলাদেশের স্বাধীন কোনো রাষ্ট্রে বাস করি না। আপনার হিন্দুত্বের উপরে কিন্তু কোনো ধরনের আমরা প্রভাব বিস্তার করি নাই, তাদেরকে মাথার উপরেই তুলে রেখেছি। আমাদের এই নলেজ আছে মাথায় যে তাদেরকে সেভাবে আমাদের দেশে রাখতে হবে। কেন রাখতে হবে? আপনাদের ভয়ে নয়, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী, আমরা সেকুলারিজমে বিশ্বাসী। আপনাদের মধ্যে সেকুলারিজম নাই। কেন আপনাদের ওখানে আজকে মুসলিমরা আন্দোলন করছে? কেন আন্দোলন করছে? আর আপনারাও দেশে বসে বড় বড় কথা বলেন, আবার দুদিন পরে যখন আপনাদের মন্দির ভেঙে আপনারাই ভিডিও ফুটেজ তুলে দেখান যে বাংলাদেশে এই হচ্ছে, এই মন্দির ভাঙা হচ্ছে, এই হিন্দুর বাড়ি আগুন ধরে দেওয়া হচ্ছে, এই সম্পদ করা হচ্ছে, এই ওনাদের মেয়েদের তুলে আনা হচ্ছে, এইসব অপপ্রচার। ওনাদের মেয়ে মানে আমাদের বোন, কখনোই এমন ধরনের কথা বলবেন না। তাদেরকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা এই দেশে রাখছি এবং রাখবো। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের মা। আপনারা কি ভাবেন? হিন্দুত্ববাদ সব জায়গায় কায়েম করবেন? আরে ভাই, মুসলিমদের চেনেন না, মুসলিমরাও কিছু জানে। মুসলিমদের আল্লাহ পাক বেশ যথার্থই পরিমার্জিত একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের মধ্যে সবকিছু উল্লেখ আছে। আপনাদের ধর্মের মানুষগুলাকে কিভাবে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেশে রাখতে হবে সদর ভাই বোন হিসাবে, সেটা আমাদের ধর্ম শিখায়। দু একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আপনার দেশে সেই আমলে 2007-08 দিকে তাজমহলে কয়েকটা হোটেলে পাকিস্তানি ওনারা আন্দোলন করলো, তাতে করে আপনারা আমাদের এই বাংলাদেশকে পাকিস্তান বানাই দিচ্ছেন। আমরা কখনো পাকিস্তান হব না, এটা মনে রাখেন। আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য যুদ্ধ করতে জানি, নিজের দেশের জন্য যুদ্ধ করতে জানি, দেশের 1 ইঞ্চি মাটির জন্য যুদ্ধ করতে জানি। নেক্সট টাইমে আপনারা সাংবাদিকতা যারা করেন, দয়া করে আপনাদের উপর বিনীত অনুরোধ, আপনারা সত্য সংবাদ প্রচার করবেন।